এই দুটো রেসিপি থাকলে ভাত খেতে আর টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ আমি রান্না করব কই মাছ আর এই ট্যাংরা মাছ। মাছটা আমি তেল কই রান্না করব আর এই ট্যাংরা মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরকম লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে ট্যাংরা মাছগুলো ভেজে নেব, তাই মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম কুমড়ো শাক আর পাবদা মাছের রেসিপি। অনেক দাদা ভাই আর দিদি ভাইরা আমাকে অনেক কমেন্ট করেছেন, প্লাস সাপোর্টও করেছেন। সেই দাদা ভাই আর দিদি ভাইদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার তরফ থেকে। মাছগুলো এপিট ওপিট উল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আশা করছি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এইবার এই তেলেই কেটে রাখা বেগুনগুলোকে সব ভেজে নেব। সেই জন্য এখন দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো। বেগুনগুলো লালচে করে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এইবার এই রান্নাটা করার জন্য আদা বাটা আর জিরে বাটা করে নিয়েছি। ওই কড়াইতে আর সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর 2টি শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব জিরে বাটা আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার একা করে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার সামান্য জল দিয়ে আমি ভালো মতন কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা ভালো মতন ফুটে গেছে, এখন ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পর একটু জাল হয়ে গেলে আমি মাছগুলোও দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেছে, এখন ঝোলটা অনেকটা টেনে এসছে। গরম মশলা গুঁড়ি ছড়িয়ে এবারে নামিয়ে নেব। ট্যাংরা মাছের রেসিপিটি আমার হয়ে গেছে। এখন কই মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে কই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এইবার আবার একইভাবে বাকি মাছগুলো ভেজে তুলে নেব। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে আরও সামান্য তেল দিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলেই এইবার এই বেটে রাখা রসুনটাকে দিয়ে দেবো। এখন এক এক করে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি।
ঝোলটা ভালো মতন ফুটে গেছে। এখন কই মাছগুলোকে দিয়ে দেব। কই মাছটা দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আমার কই মাছের রেসিপিটা হয়ে গেছে। এখন সামান্য গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই দেখুন কি সুন্দর লাগছে না দেখতে, খেতেও দারুণ লাগে। আমার এই দুটো রেসিপি রান্না হয়ে গেল। এখন গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। বাপ বেটির জন্য ভাত বেড়ে নিলাম, এখন ওদেরকে খেতে দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।